এই রাজনীতিবিদরাই একটা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে, তারাই পথ তৈরি করে অথবা পথ নষ্ট করে। পৃথিবী এখন প্রতিযোগিতার পৃথিবী হয়ে গেছে। তুমি টিকতে না পারো, তুমি নিক্ষিপ্ত হয়ে যাবে। সেই জায়গায় তোমাকে পৌঁছতে হবে, তার জন্য তোমাকে তৈরি হতে হবে। আমাদের দুর্ভাগ্য আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নয়, বরঞ্চ অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদরাই, এর জন্য দায়ী আমরাই, এর জন্য দায়ী আমাদের আমলাতন্ত্র। এখানে শিক্ষার উপরে খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা বিএ পাস করি, এ পাস করে চাঁদপুরের গ্রাম থেকে অথবা আমার ঠাকুরের গ্রাম থেকে, সে ঘুরে বেড়ায়, কোনো কাজ পায় না, কারণ বিএ পাস এম এ পাসকে চাকরি দিয়ে পারেন না। কিন্তু সে যদি বিএসসি পাস করতে অথবা আপনার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটা ডিপ্লোমা নিতে পারতো, আপনার ইলেকট্রিসিটি অথবা আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে অথবা অন্যান্য বিষয়ের উপরে, তাহলে কিন্তু তার চাকরি কেউ আটকাতে পারত না। এই যে নীতির ব্যাপার, এখানে রাজনীতিবিদদের ফেলিয়ার। আজকে কারিগরি শিক্ষার ব্যবস্থা নাই, তার কোনো ইনস্টিটিউট নাই, ভোকেশনাল সেন্টারগুলো নাই। আমরা এগুলো তৈরি করি না, আমরা বিএ পাস এম পাস তৈরি করছি। আর ওই হাই স্কুল টেস্টের জন্য আমরা এখন এই আমাদের স্যাররা আন্দোলন করছেন, রাস্তায় আছেন শিক্ষকদের বেতনের জন্য। এটা তো অনেক ভালো হতে পারত যদি আমরা পুরোপুরি এটাকে পরিবর্তন করি, শুধুমাত্র অতি মেধাবী ছাত্রদের জন্য হায়ার এডুকেশন, কিন্তু আমাদের সাধারণ বেশিরভাগ সাধারণ ছাত্রীর জন্য আমরা যদি আমরা ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ব্যবস্থা করতে পারতাম, তাহলে আমাদের সবচেয়ে ভালো লাভবান। আমি একটা কথাই বলবো, আবারও বলছি, শেষ করছি, যে আমাদের এখন একটা ক্রান্তিকাল চলছে, ট্রানজিশনাল পিরিয়ড, খুব অস্থিরতা আছে। এই অস্থিরতাকে, এই যে এখানে তো সব চেঞ্জিং, তাই না? কি তাই তো নাকি? ভুল বলছি? ওদের চিন্তা, ওদের ভাবনা আর আমাদের চিন্তা ভাবনা আকাশ পাতাল তফাৎ। কারণ বয়স, প্রজন্মের যে পার্থক্য, এটা সেটা তো পারি। এরা যখন প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে হিজবুত বাইরে সমুদ্র ভ্রমণে গেছে, ওটাকে সমুদ্র সম্পর্কে জানানো হয়েছে সেখানে, তখনকার সময় আর এখনকার সময় তো এক নয়। এখন ওরা ওই যে ছোট্ট সেট, এই সেটের মধ্যে গোটা পৃথিবীকে পেয়ে যায়, তাই না? তো অনেকেই ওরা আমাদের চেয়ে অনেক বেশি জানে, এ কথা আমাদের বুঝতে হবে। যে জানাটা, এটাকে ব্যবহার করাটা, এটা কিন্তু সুনির্দিষ্ট মঙ্গল খাতে যেতে হবে, মঙ্গলের জন্য, ধ্বংসের জন্য নয়। গোটা পৃথিবীতে কিন্তু অস্থিরতা, সব মিলিয়ে আমরা যদি মানব কল্যাণে কাজ করি, সব মিলিয়ে আমরা যদি সুন্দর পৃথিবী তৈরির জন্য কাজ করি সবাই মিলে, তাহলেই আমরা সেটাকে সুন্দর করে এগিয়ে দিতে পারবো। তোমাদের জন্য আমাদের দোয়া, তোমাদের জন্য আমাদের সার্বক্ষণিক প্রার্থনা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা তোমাদেরকে যেন সঠিকভাবে মানুষ হওয়ার মতো তৈরি করেন। একটা দেশে এই মানুষ হওয়াটাই সবচেয়ে এই রাজনীতিবিদরাই একটা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে, তারাই পথ তৈরি করে অথবা পথ নষ্ট করে। এটাই হচ্ছে প্রকৃতি, রাজনীতি, ইতিহাসের নিয়ম। যেই জন্য দেখা যায় যে অনেক সময় কোন নেতা তিনি একটা জাতিকে অত্যন্ত উচ্চ শিখরে নিয়ে যান, আবার কখনো কখনো কোন রাজনৈতিক নেতা তিনি জাতিকে একেবারে নিচে নিয়ে চলে যান। এইখানেই রাজনৈতিক নেতা, রাজনীতির যে বৈশিষ্ট্য, সত্যিকার অর্থেই কারা রাজনীতিকে সমৃদ্ধ করতে চান জ্ঞানে গরিমায়, কারা
রাজনীতিকে শুধু নিজের স্বার্থে ব্যবহার করতে চায়। এনি প্রবলেম আপনাদের নাকি? অনেক কষ্টে কথা বলতে হচ্ছে ভাই, প্লিজ, গলায় খুব কষ্ট হচ্ছে আমার, একটু দু চারটে কথা আসছে না বললে তো আপনার আমাদের হীরা পাপড় রাখতে পারেন। আজকে আমি একটা কথা বলি, আমি এসএসসি ফার্স্ট ব্যাচ 1963 সালে এসএসসি পাস করেছি। তো যে আমার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা একটা সমৃদ্ধ অভিজ্ঞতা। আমি দীর্ঘ 18 বছর শিক্ষকতা জীবনে ছিলাম এবং বিভিন্ন বৈচিত্র্যময় কাজে আমি ছিলাম। রাজনীতিতে আমার বয়স প্রায় around 37। রাজনীতিতে আসার কারণ আমার দুটো। একটি হচ্ছে যে আমার পারিবারিক ভাবে রাজনীতিতে আমাদের একটা কম্পালশন আছে পলিটিক্সে আসার, আর দ্বিতীয়ত আমার ছাত্র জীবনে আমি অত্যন্ত উঁচু দলের রাজনীতিবিদদের সঙ্গে পরিচিত হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। তখন যে ছাত্র রাজনীতি ছিল, সেই ছাত্র রাজনীতিতে সমস্ত মেধাবী ছাত্ররা বিচরণ করত, যাদের নাম এখন বললে তোমরা অনেকে চিনবে না, চেনার কথা নয়, কিন্তু তখন তারা ডমিনেট করত ইন্টেলেকচুয়াল এলাকা। আমি আজকে প্রাণ দিয়ে, অন্তর দিয়ে শ্রদ্ধা জানাতে চাই আমার সেই সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনদের, সন্তানদের, যারা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে। তোমাদের সামনে আর একজন মহান মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, যিনি স্বাধীনতা ঘোষণা করে আমাদেরকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। বাংলাদেশের অভ্যুদয়ের পরে ওই শুরু, তখন থেকেই শুরু করে যে কজন রাজনীতিতে মানুষ বিচরণ করেছেন, খুব অল্প সময় 3.5-4 বছরের মধ্যে এই মানুষটি আমাদের দেশের চেহারা পাল্টে দিয়েছিল, শুধু নয় নতুন একটা পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছে। আজকে যে গার্মেন্টস যে উন্নয়ন তোমরা দেখছ, আজকে যে বিদেশে যারা যাচ্ছেন শ্রমিক হয়ে, যে রেমিটেন্স আসছে, আজকে যে কৃষির উন্নয়ন তোমরা দেখছ, সব কিছু শুরু কিন্তু ওই মানুষটির হাত দিয়ে। এই জন্যই আমরা বলি যে সবাই সবকিছু পারে না, সবাই সবকিছু দিতেও পারে না। আর পুরো জীবনটার মধ্যে 3.5 বছরের মধ্যেই এই বাংলাদেশে কিন্তু একটা পথ নির্দেশ দিয়ে গিয়েছে। আমি আজকে এই কথা এই জন্য বললাম, আমি সুযোগটা নিলাম, এখানে আজকে সব তো একেবারেই তরুণ, যারা একেবারে এসএসসি পাস করে এখন কলেজে যাবে, আর একটা নতুন জীবনে যাবে। তোমাদের সামনে এখন বিশাল পৃথিবী, তোমাদের সামনে এখন একটা সম্ভাবনাময় স্বপ্নকে বাস্তবিত করবার একটা সুযোগ। যেটা সবুর খান বলছিলেন, আমি ভদ্রকে খুব সম্মান করে শ্রদ্ধা করি, যে তিনি নিজের চেষ্টায়, নিজের মেধা দিয়ে, অধ্যবসায় দিয়ে তিনি একটা অত্যন্ত সুন্দর প্রতিষ্ঠান করে তুলেছেন, যেখানে আজকে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা কাজ করে এবং তিনি অনেক মানুষ কাজ করে, তিনি কর্মসংস্থান সৃষ্টি করেছেন। এই কথাগুলো আমি বলছি এই জন্যই যে এগুলো আমাদের উদাহরণ। যে কথাটা উনি বলছেন, উনি বলছেন যেমন মানুষকে বলি না সুযোগ নাই, করতে পারি না, এর মধ্যেই উনি করতেন, তাহলে পারা যায়।